আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা ফরিদপুর জেলায় স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী কী পদে লোক নিয়োগ করা হবে, কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন এবং কত টাকা আবেদন ফি, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এখানে 9টি ক্যাটাগরিতে অসংখ্য লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকিতে হইবে। 2 নম্বরে আছে পরিসংখ্যানবিদ, লোক নিয়োগ করা হবে 4 জন। বেতন দেওয়া হয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে। এরপর 3 নম্বরে আছে কোল্ড চেইন টেকনিশিয়ান, একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হয়েছে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। এরপর 4 নম্বরে আছে স্বাস্থ্য সহকারী, লোক নিয়োগ করা হবে 104 জন। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপর আছে 5 নম্বরে স্টোর কিপার, লোক নিয়োগ করা হবে 5 জন। বেতন দেওয়া হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং স্টোর কিপার নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এরপর 6 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, লোক নিয়োগ করা হবে 7 জন। বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংও দক্ষতা থাকিতে হইবে। এরপর 7 নম্বরে আছে ওয়ার্ড মাস্টার, একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর আছে গাড়ি চালক, একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 15তম গ্রেডে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এরপর গাড়ি চালক নেওয়া হবে 4 জন। এদের বেতন দেওয়া হবে 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ভারী এবং হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর 9 নম্বর আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,500 টাকা থেকে 20,570 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা, যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন, প্রার্থীগণকে ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ডের প্রার্থীদের নির্বাচন করা হবে। স্বাস্থ্য সহকারীর শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস ফরিদপুর ও ফরিদপুর জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। বন্ধুরা, এখানে আবেদন করতে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং প্রার্থীর বয়স 4 মার্চ 2025 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32-এর মধ্যে হতে হবে। বন্ধুরা, এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আবেদনের ঠিকানা cs.foridpur.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করবেন। আবেদন শুরু হবে 17 ফেব্রুয়ারি 2025 তারিখ সকাল 10টায় এবং আবেদন চলবে 4/3/2025 তারিখ রাত 12টা পর্যন্ত। বন্ধুরা, এখানে আবেদন ফি 14 হইতে 16 পর্যন্ত গ্রেডের জন্য টেলিটক চার্জ সহ 112 টাকা এবং 17 থেকে 20তম পদের জন্য টেলিটক চার্জ সহ 56 টাকা। তো বন্ধুরা, এই হলো
ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।